এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো একাদশী, আর এটা হলো উৎপন্না একাদশী। তো একাদশী তো আমরা সবাই করি, জানোই। সবাই না, আমি আর আমার দুই ছেলেদের পড়তে হয়েছে, তার জন্য পড়তে হচ্ছে ছেলেদেরকে একাদশী। তো আজকে একাদশী সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সব কাজকর্ম ফেলে শুধু বাসি ভাতটা ছেড়ে দিয়ে কিন্তু স্নান করে চলে এসেছিলাম। ছেলেদেরকে খাওয়া দেবো, ছেলেদেরকে কিছু খাইয়ে তো স্কুল পাঠাতে হবে, তার জন্য সমস্ত কাঁচা ধোয়া বাসন সব রেখে দিয়েছি। স্কুল পাঠিয়ে তারপর মাজবো ওই করে। তো এসে ছেলেদেরকে খাওয়া দাওয়া দিয়ে স্কুল পাঠিয়ে এবার তোমাদের সামনে এলাম। তো ছেলেদেরকে একটু সুজি করে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, টিফিন নিয়ে গেছে। টিফিনও সুজি আর একটু ফল কেটে দিয়ে দিয়েছি। তো আমি এখনও কিছু খাইনি, আর যতক্ষণ পারি চেষ্টা করব না খেয়ে থাকার, দেখি কতক্ষণ পারি না খেয়ে থাকতে। তো এবার বরমশাইয়ের জন্য কিছু খাওয়া বানিয়ে দিয়ে দেবো, কেননা বরমশাই তো একাদশী করে না। আর হলো আমার বরমশাইয়ের তো একটু সুগারের প্রবলেম আছে, তার জন্য উপবাস করাটা সুগারের পেশেন্ট মানুষের জন্য একদমই ভালো না। তো তার জন্য এবার বরমশাইয়ের জন্য খাওয়া নয়। এবার আস্তে ধীরে সারাদিন কী কী কাজ করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকালে ঘুম থেকে উঠে আর ক্যামেরা অন করার সময় থাকে না। তো ছেলেদেরকে স্কুল পাঠানোর পরে হয়ে গেলাম ফ্রি, নিশ্চিন্ত। তারপরে সারাদিন আস্তে ধীরে কাজ করি আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, এবার চলে এসেছি রান্নাঘরে, আর এবার বানাবো বরমশাইয়ের জন্য সকালের জলখাবার। আর আমি দেখি আজকে কতক্ষণ একাদশীতে। আমার মা তো একাদশীতে কিচ্ছু খায় না, শুধু ঠাকুরকে পুজো দেয় যেই প্রসাদটা, ওই প্রসাদটাই নেয়, আর রাত্রিবেলাতে একটু সবজি সিদ্ধ করে খায়। একাদশীতে নাকি সুজি, আটার জিনিস, আটা, ময়দা, সুজি, চানা, ডাল সব কিছুই নাকি একাদশীতে খাওয়া বারণ। তো আমরা তো ওইভাবে করতে পারি না অবশ্য একাদশী, যেটা পারি না ওটা মিথ্যা বলে লাভ নেই। আমাদের তো রাত্রিবেলা ডালিয়ার খিচুড়ি করে ছেলেদেরকেও দিয়ে দিই, আমিও খাই। আর শুধু ভাত খাওয়া হয় না আর কি, রুটিও দেওয়া হয় ছেলেদেরকে, নুন ছাড়া রুটি করে দিই। কিন্তু আমার মা একাদশী করে কিন্তু কিছু খায় না, শুধু ফলেই খায়, আর রাত্রিবেলাতে সবজি সিদ্ধ করে খায়, চাও খায় না। একাদশীতে নাকি কিছু নেশা জাতীয় জিনিস খেতে নেই। তো আমার একটু চা না হলে তো হবেই না, চা না হলে আমার চলে না। চায়ের নেশাটা বড় খারাপ নেশা আমার জন্য। তো চা আমি খেয়ে নিই। তো আজকে এখন অবধি খাইনি, আর দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারি। তো এই বলেই আমি এখনও বসে আছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম রান্নাঘরে, বরমশাইয়ের জন্য করে নিচ্ছি রুটি। তো আটাটা মেখেছি, আটার মধ্যে দিয়েছি একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আটাটা মেখেছি। আর হলো এবার এখানে করে নিচ্ছি একটু কুঁদরি ভাজা, এটাই দেবো বরমশাইকে সকালের জল খাবারে, কুঁদরি ভাজা আর রুটি। তো আজকে তো রান্নাবান্নাতে একটু ঝামেলা কমই আছে, আজকে ওরকম রান্নাবান্না কিছুই হবে না, বরমশাই একটাই খাওয়ার। তো যাই হোক, এখানে করছি কুঁদরি ভাজা, আর এখানে কেটে নিয়েছি একটু স্যালাড। এই যে বললাম যে বরমশাই একটু সুগারটা বেড়েছে, তো তার জন্য খাওয়া দাওয়াটা এখন পুরো হিসাব করে দিতে হবে। তো স্যালাড খেতে বলেছে প্রচুর পরিমাণে, তো স্যালাড কেটে নিয়েছি বেশি করে, এটা সকালেও খাবে আবার দুপুরে ভাতের সাথেও খাবে। তো দিয়ে দিলাম বরমশাইকে, দেখো রুটি করে, দুটো রুটি আর কুঁদরি ভাজা, আর দিয়েছি এক বাটি স্যালাডটা এখন দিনের বেলার খাবারে স্যালাডটা থাকতেই হবে। তো বরমশাইকে খাওয়া দাওয়ার পরেই কিন্তু চলে গেলাম ঘর দুয়ার গুছাতে, কেননা বললামই যে আমি সব কাম ফেলে রেখে আমি সকালে স্নান করে চলে এসেছিলাম, শুধু ছেলেদেরকে খাইয়ে পাঠিয়ে তারপরে সমস্ত কাজকর্ম শুরু করেছি। তো প্রথমেই চলে এলাম সামনের বসার ঘরটা একটু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন মুছামুছি করে গুছিয়ে নিলাম। তারপরে চলে যাব বাইরের কাজ করতে।
আজকে তো সব কিছু উল্টো হয়ে গেছে। অন্যান্য দিন সব কিছু কাছাকাছি ধোয়া সব করে তারপরে স্নান করে আসি, আর আজকে আগেই স্নান করে চলে এসেছি আর সব কাজ পরের জন্য রেখে দিয়েছি। তো দেখতেই পেলে অনেকগুলো বাসন ধুলাম, তারপরে কাপড় ভিজিয়েছি, কাপড় ধুলাম, তারপর আবার চলে এলাম যথারীতি রান্না করতে দুপুরবেলা বরমশাইয়ের জন্য। যেহেতু আজকে একজনই খাওয়ার মানুষ আছে বাড়িতে, রান্না তো বরমশাইয়ের জন্য করছি একটু বেগুন ভাজা, ছোট ছোট করে একটু বেগুন আর আলু দিয়ে ভাজাটা করছি। আলুটা একদমই একটা আলু দিয়েছি, একদম আলু না দিলেও ভালো লাগে না, তার জন্য তো বরমশাইকে দেওয়ার সময় আবার আলুটা বেছেই দেবো। তো বেগুন আর আলু একটু ভাজা করছি দুপুরের জন্য। আর করলাম একটু কুয়াশ তরকারি আর বেগুন ভাজা, আর ডালটা তো লাগবেই, কেননা বেশি বেশি করে ডাল খেতে বলেছে। তো রহর ডাল আর মুগ ডাল মিক্স করে ডালটা করেছি। মুসুর ডাল খেতে মানা করেছে ডক্টর। জানি না, এখনকার খাওয়া দাওয়াতে খুবই রেস্ট্রিকশন খাওয়া দাওয়াতে এখন। তো এই যে ডাল হয়ে গেছে, রহর ডাল আর মুগ ডাল মিক্স করে করেছি। ডালটা একটু বেশি করে ডালটা খেতে বলেছে। তো কুয়াশ তরকারি, বেগুন ভাজা আর ডালটা করে নিলাম। আর সকালে তো স্যালাড কেটেছি, ওটা আছেই, তো এটা হয়ে যাবে বরমশাইয়ের জন্য দুপুরের খাবার দাবার। তো কুয়াশ তরকারিটা একদমই সিম্পল করে রান্না করলাম, শুধু একটু আদা আর টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরার গুঁড়ো দিয়েছি মশলাতে। আর এটাই হলো কুয়াশ তরকারি মশলা। তো কুয়াশটা আমার বেশিরভাগ ভালো লাগে একটু সয়াবিন দিয়ে বা পাঁপড় দিয়ে রান্না করলে। তো সয়াবিনও বাড়িতে ছিল না আর পাঁপড়ও ছিল না, তাই শুধু কুয়াশ আলু তরকারিই করেছি। তো একদম তো একটু করে করা যায় না, আবার রাত্রিবেলাও খেতে লাগবে বরমশাইয়ের, তাই একটু তরকারিটা বেশি করেই করে নিচ্ছি। আর তারপরে নামিয়ে একটু ধনেপাতা দিয়ে দেব। তো হয়ে গেছে তরকারিটা রান্না কমপ্লিট বরমশাইয়ের জন্য। তো এবার ভাতটা বেড়ে দিয়ে দিলাম বরমশাইকে। এবার স্যালাড তো আছেই সকালের কাটা, ডাল ভাজা আর তরকারি দিয়ে ভাত বেড়ে দিয়ে দিলাম। আর এখন বেজে গেছে দুপুর প্রায় 2:30। তো বরমশাইকে ভাত দিয়ে তারপর আমি কিছু ফল কেটে নিলাম খাওয়ার জন্য। তো দেখো একটু আপেল, জাম্বুরা আর কলা দুটো নিয়েছি, এটা আমি খাবো। আর এই যে সকালবেলা অনেকগুলো কাপড় কেচেছিলাম, তো কাপড়গুলো এবার তুলতে এসেছি। কোনো কাপড়ই কিন্তু ওরকম শুকায়নি ভালোভাবে, তো আবার ভিতরে একটু মেলে দিয়ে যেতে হবে। কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি। তো আমি কাপড় তুলতে এসেছি, আর সাথে সাথে আমার ছোট শ্রীমানও এসে গেছে আমার সাথে। আর এই যে দেখো ট্যাঙ্কির উপরে উঠে বসে আছে। তো আমি ওকে বললাম চলো আমি নেমে যাই, ওকে রেখে নামতেও ভয় করছে। তো ওকে নিয়ে বললাম নামো, চলে যাই উপর থেকে। তো দেখো ছাদের উপর থেকে কাপড় নিয়ে চলে এসেছি। এখন তো মানে বিকাল হলেই সন্ধে হয়ে যায়, তো ফট করে দিনটা অনেকটা দিন ছোট হয়ে গেছে। তো সন্ধ্যের পর এসে ঠান্ডা লাগছিল, তাই কাপড়টা চেঞ্জ করে নিলাম আর বসে পড়েছি একটা নাইটি কাটার জন্য। তো দুটো নাইটির পিস আছে বাড়িতে, তো নাইটিটা কেটে নেব দুটো, আমার জন্যই বানিয়ে নেব নাইটি দুটো, কেননা কোথাও যাওয়ার আছে, যাব কোনো দিকে, কয়েকদিন আছে আর বেশি দিন সময় নেই যাব। তো কোথাও যেতে হলে তো ভালো মন্দ কাপড় লাগেই। তো পিস যেহেতু বাড়িতে আছে আর নিজেই যখন সেলাইতে জানি সেলাই করতে, তো নিজের জন্য নাইটি দুটো নিজেই বানিয়ে নিই। পিসগুলো অনেক দিন হয়েছিল এনেছিলাম, কিন্তু বানানো হয়নি, রেখে দিয়েছিলাম। বানিয়ে নিলেই তো পরে নেব, তো রেখে দিয়েছিলাম, যখন দরকার হবে তখন বানাবো। তো তাই বসে পড়লাম নাইটিটা কাটতে। তো এই নাইটিটা একটু ভাবছি অন্যরকম বানাবো, গোল গলা দিয়ে বানাবো না, তাই মাপঝোক করে নাইটিটা কাটতে বসলাম। নাইটি কাটার পর আবার তো আছেই রান্নাঘরের কাজকর্ম। তো নাইটিটা কাটা হয়ে গেল, এবার উঠে এলাম সন্ধ্যের পরে একটু চা বানানোর জন্য। তো চলে এলাম চা বানাতে। ওই যে বললাম যে ভেবেছিলাম আজকে সারাদিন কিছু না খেয়ে থাকবো, তো ওই দুপুরবেলা একটু ফল খেলাম। আর এখন সন্ধ্যের সময় এসে পড়েছি, সকাল থেকে সারাদিন চা খাওয়া হয়নি। তো এখন কিন্তু আমার মাথা ফেটে মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি না, একটু চা খেতেই হবে, চা না খেয়ে থাকতে পারবো না। তো বরমশাইয়ের জন্য দিয়ে দিচ্ছি একটু লাল চা করে, আর আমি একটু দুধ চা খেয়ে নেব। মানে চায়ের নেশাটা আমার জন্য মানে কি বলবো, খুব যখন করোনা কাল এসেছিলো না, তখন আমি চা খাওয়াটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার করোনা গেছে, আমি আবার চা খাওয়া স্টার্ট করে দিয়েছি। মানে কেউ বাড়িতে এলে
দিয়ে খাই, বানাতে হয়। তো ওই একটু একটু করে খেতে খেতে আবার শিখে গিয়েছি চা খাওয়াটা। তো দেখো সন্ধ্যের সময় একটু খেয়ে নিলাম চা। আর এবার বাজার থেকে বড়মশাই নিয়ে এসেছে এই জিনিসগুলো, কেননা এখন থেকে বড়মশাইয়ের খাওয়া দাওয়ার রুটিন হবে পুরো চেঞ্জ। ডক্টর বলেছে মুগ ডাল, রহড় ডাল এসবই খেতে, মুসুর ডাল খেতে না, তাই মুগ ডাল, রহড় ডাল এনেছে। আর সকালের ব্রেকফাস্টে বলেছে এখন থেকে চানা সিদ্ধ খেতে, চানা আর মুগ সিদ্ধ হবে সকালের ব্রেকফাস্ট, রাত্রে হবে ডালিয়া, আর দুপুরবেলা হবে শুধু ভাত। রুটি খেতে মানা করে দিয়েছে এখন ডক্টর, জানি না কেন। তো যাই হোক, তো ওইগুলো এনেছে এই বাজারগুলো, তো বাজারগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এবার চানা আর মুগটা একটু ভিজিয়ে নিই কালকে সকালের জন্য, যেহেতু এখন ব্রেকফাস্টের রুটিনটা চেঞ্জ হবে। তো এটাই ছিল সারাদিনের একটা ছোট ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর সকল নতুন পুরনো বন্ধু যারা আছো, অনেক দিন ধরে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে তো অনেক ভালোবাসা। আর অনেক নতুন বন্ধু আমি দেখছি আমার চ্যানেলে আসছো, কিন্তু শুধু কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে চলে যাচ্ছ যে পাশে আছি, পাশে থাকো। কিন্তু এইভাবে করলে হবে না, সবাই ভিডিও দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। টাটা।